কোরআনটা আমরা জীবিত থাকতে কেউ পড়তে চাই না, মরে গেলে হাফেজ ভাড়া করে নিয়ে আসে। নাই? পেছনে কয়, সামনে কয় না, আছে না? আচ্ছা, যে মুর্দাটা শুয়ে আছে, লাশ, আপনার বাপের লাশ, মায়ের লাশ, এই মরা মানুষই কোরআন শুনে? বোঝে না এটা ভাই। কোরআন কি শোনে? তো মুর্দারেও কোরআন শুনলো না, টাকাও লস, গুনাহ বরবাদ, গুনাহ আমলটাও বরবাদ, গুনাহ লাজেম। আপনার টাকাও লস, তেলাওয়াতও লস, জীবনটাই লস। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মরা মানুষের জন্য কোরআনটা আসে নাই, আসছে আপনাদের জন্য, আমাদের জন্য। জীবিত অবস্থায় যে কোরআন পড়বে তার জীবনটাই তো সার্থক হবে, ঠিক কিনা বলে? আবার অনেকে ভাবে যে কোরআন খতম করলেই মনে হয় আমি সফল। ওই দেখবেন যে রোজার মাসের পরে হিসাব হয়, আরে আমার পুত্রবধূ 7 খতম, আমার বউ 20 খতম, আমার ছেলে 5 খতম, আর আপনি বলে আমি এমনি খতম, 10 খতম, 5 খতম। তো প্রিয় ভাইরা, এটা খতমের জন্য আসে নাই, এটা আসছে বোঝার জন্য, এটা আসছে আমলের জন্য। এটা দিয়ে আপনি দোকান উদ্বোধন করবেন, মিলাদ দিবেন, মরা মানুষ শোনাবেন, এটা সেই কোরআন নয়। এই কোরআন দিয়ে গোটা বিশ্বে ইসলামের রাজ কায়েম করতে হবে। যুবক ভাইরা, দিস ইজ দ্যাট কোরআন, এটাই হচ্ছে সেই কোরআন।